অসুস্থ থাকলে সব কিছু অগোছালো থাকে, আর তখন অগোছালো করেই রান্নাবাড়া করতে হয় খুব দ্রুত, কারণ রান্না তো করতেই হবে, খেতে যেহেতু হবে, কোনো উপায় নেই যে কেউ একটু রেঁধে দিবে, নিজের কাজ তো নিজেরই করতে হবে। এর জন্য তো এমন অবস্থায়, এত অসুস্থ অবস্থায় আমি রান্না করতে চলে আসছি। তো সব কিছু মানে কোনো কিছু গোছানো ছিল না, শুধু আদা রসুন বাটাটা ছিল, না হলে আজকে অবস্থা খারাপই ছিল। তো এই যে দেখুন রসুন বাটা নাই, তো বাটার শক্তিটাও আমার নাই, এর জন্য করলাম কি থেতলে নিলাম একটু রসুন, জিরাটা একটু গরম করে তারপর সেটা হামানদিস্তায় গরম করে নিলাম। ঠিকমতো কথাও বলতে পারছি না, ঠান্ডায় গলা ভারী হয়ে আছে, প্রচুর জ্বর। তো এই যে শুকনো মরিচের গুঁড়ো টুড়ো সব দিয়ে দিচ্ছি। ইদানিং কেন জানি এত গরমে শুকনো মরিচের গুঁড়াটা খেলে আমার ভালো লাগে না, কেন জানি কেমন লাগে জানি না। তবে ইদানিং অতিরিক্ত মশলাও খেতে পারি না, কারণ খুব খারাপ লাগে, এত গরম আমার সহ্য হচ্ছে না। তো এই যে দেখেন খাঁটি সরিষার তেল দিলাম। তো আমি সব কিছুতেই খাঁটি সরিষার তেল খাই। অনেকেই বলেন যে এত সরিষার তেল খাই কেন, সয়াবিন তেল কেন, সয়াবিন তেলটা জমাট বেঁধে যায়, আর এখনকার সয়াবিন তেলটা খুবই খারাপ, যেটা আসলে ভালো না, স্বাস্থ্যসম্মত না। তো এই যে রসুন পেঁয়াজ লবণ সব কিছু দিয়ে দিচ্ছি। তো এখানে সব কিছু এলাচ দারচিনি দিয়ে একদম বসিয়ে দিচ্ছি, আজকে মেখে বসিয়ে দিব, কষাবো না, মানে মাংস সহ সব মশলা দিয়ে একবারে কষাবো। তো এভাবেও নিশ্চয়ই আপনারা খান, খেয়েছেন। তো আমি এইভাবে রান্না করি, এইভাবে কিন্তু অনেক মজা হয়। দেখেন শুকনো মরিচ দিয়ে দিয়েছি দুই একটা, আস্তে আস্তে খেয়ে দেখবেন একবার হলেও এভাবে। সবসময় তো আলাদা করে পেঁয়াজ সব কিছু কষে তারপর মাংস কষান, তো এইভাবে সব মশলা দিয়ে একবারে কষিয়ে নেবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক, অসাধারণ লাগুক আর না লাগুক, রান্না করতে হবে, এর জন্য রান্না করতে চলে আসছি। আর আজকে এত ধৈর্য নাই, ঝটপট রান্না করবো, আর সব কিছু এলোমেলো হয়ে আছে, এগুলো কখন গোছাতে পারবো জানি না, এত গোছালো ভালো লাগে না। তো চাল ডালও আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এই যে পানি দিয়ে দিলাম এখানে। তো এইখানে আমি এই যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দেবো, মানে আজকে সব মশলা দিয়ে জাস্ট বসিয়ে দিব। নেড়ে চেড়ে কষানোর মতো মন মানসিকতা নাই, মানে শরীর চলতেছে না, জাস্ট আমি এগুলো বসিয়ে দিয়ে আমি যে বিছানায় শুয়ে থাকবো আজকে। সব কিছু যে দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া টুড়া সব কিছু। তো রান্না সবসময় যেভাবে করি তা না, যখন খুব খারাপ লাগে, শরীর ভালো না লাগে, তখন ঝটপট এভাবে রান্না বসিয়ে দিই। তারপরেও রান্না কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু জ্বরের মধ্যে হচ্ছে মুখটা তিতে হয়ে থাকে, এর জন্য আসলে খেতে ভালো লাগে না। হলুদের গুঁড়া একটু দিয়ে দিলাম। তো আমাদের বাড়িতে আবার সবাই হলুদের গুঁড়াটা একটু কম খায়, হলুদের গন্ধটা সবাই নিতে পারে না। তো এই যে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম হালকা, আমি খিচুড়িতে সবসময় আর কি দিই না, মরিচের গুঁড়াটা দিই না, কিন্তু আজকে একটু দিয়ে দিলাম খাওয়ার টেস্ট বাড়ানোর জন্য। সাথে যে সরিষার তেলও দিয়ে দিচ্ছি। তো এই যে সব কিছু মাখিয়ে এখন বসিয়ে দিব। আজকে একটু খিচুড়ি রান্না করছি, মাংস আর সাথে একটু ডিম ভুনা করব, এই তো, তেমন কিছু করব না, এটা দিয়ে আজকে দুপুরের খাবার। আর রাতে কি করব জানি না, রাতের হিসাব পরে হবে। আর যদি একটু মাংস থাকে একটু, তাহলে সেখান থেকে রুটি দিয়ে খেতে পারবে। তো যেহেতু আমরা দুজন মানুষ, দুজনের জন্য রান্না। আর আমরা ফ্যামিলিতে, আমার শ্বশুরবাড়িতে অনেকে আছে, কিন্তু সবাই আলাদা খাই, আমরা দুজন একদম আলাদা। তো এর জন্য এইভাবে রান্না করা হয়, এইটুকু মাংসতে আমাদের হয়ে যায়, কারণ বেশি মানুষ হলে বেশি জিনিস লাগে, তো তা তো আর লাগে না। তো এখন আমাদের দুজনের জন্য এইটুকুই পর্যাপ্ত পরিমাণ, তাই থেকে যায়, কারণ আমি বেশি খেতে পারি না মাংস টাংস। তো এই যে কষানোটা দেখেন সুন্দর হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে সামনে। তো এই যে আমি এখন ঝোল দিয়ে দিলাম ভালো করে করার জন্য। আর খিচুড়িতে বলক এখনও ওঠেনি। তো এই যে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে ডিমগুলো ফেটে গেছে, এগুলো কিন্তু দেশি মুরগির ডিম, বড় বড় ডিম না। আর দেখুন এই যে বৃষ্টি বৃষ্টি ভাব, তো এখানে বসে বসে আমি রান্না করি, এটা হচ্ছে বারান্দার এক সাইডে, ওখানে বসে বসে আমি রান্না করি। এই যে খিচুড়িতে বলক উঠে গেছে এর পর্যন্ত। তো এদিকে মাংস হয়ে গেছে, আর এদিকে ডিম ভুনাটা করে ফেলবো দ্রুত। বললামই তো সব কিছু আজকে অগোছালো রয়েছে, চুলাটাও পরিষ্কার করতে পারি নাই, কোনো কিছু গোছ করতে পারি নাই আজকে। তো এই যে ডিম ভুনাটা করে ফেললাম। তো এখন যে সব কিছু হয়ে গেছে, এখন যে গোসলটা করব, গোসল করে ফ্রেশ হয়ে দুজনে খাওয়া দাওয়া করে নিব। অনেক বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে আজকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি নাই। তো এই যে এদিকে মাংসটা রান্না করে এখানে রেখেছি, সব একসাথে নিয়ে যাব। তো ভালো থাকবেন সবাই।